হাই গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা শিখে নেব কিভাবে এই ধরনের কার্টুন লোগো তৈরি করতে হয়। তো এই ধরনের লোগোটা কিন্তু আসলে অনেকটা আকর্ষণীয় দেখায়। তো এই লোগোটা কিভাবে তৈরি করতে হয়, তো এই লোগোটা তৈরি করার জন্য আমরা চলে যাব পিক্সার্ট অ্যাপ্লিকেশনে। তো পিক্সার্ট অ্যাপ্লিকেশন আপনারা পেয়ে যাবেন প্লে স্টোরে। তো ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আমার ডাউনলোড করা আছে, তো আমি ওপেন করলাম। তো ওপেন করার পর আমি এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের একটা সাইজ নিয়ে নেব। এখানে আমি প্লাস আইকনে ক্লিক করলাম। তারপর আমি নিচে গিয়ে একটা যে কোনো একটা সাইজ নিয়ে নেব। তো এখানে সাইজ স্ক্রিনে যাওয়ার পর আমি ওই প্রথম যে সাইজটা আছে আমি এটা নিয়ে নিলাম। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা সাইজ নিয়ে নিতে পারেন। নেওয়ার পর আমি যেটা করলাম, আমি এটাকে সামনে উপরে দেখতে পাচ্ছেন একটা এরো আছে, সেখানে আমি ক্লিক করার পর এখানে এডিট ইমেজে গেলাম। এডিট ইমেজে যাওয়ার পরে এখানে নিচে স্ক্রল করে আপনারা ড্র একটা অপশন দেখতে পাবেন। ড্র অপশনে যাওয়ার পরে এইখানে এই অপশনটাতে যাবেন। তারপরে আপনি উপরে সার্কেলটাতে ক্লিক করবেন। তো সার্কেলে আমি ক্লিক করে এখানে আমি একটা কালার চয়েস করে নিলাম। আমি আমার পছন্দ মতো, আপনারা আপনার পছন্দ মতো একটা কালার, যে কোনো একটা কালার চয়েস করে নেবেন। তো আমি এটাকে এরকম গোল করে আমি এখানে বসিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো একটা সুন্দর কালার নিয়ে নেবেন। তো আমি এটাকে এখানে বসিয়ে দিলাম। বসিয়ে নেওয়ার পরে আমি যেটা করলাম, আমি রাইট করে দিলাম। তারপর আমি অ্যাড ফটো অপশনে গেলাম। অ্যাড ফটো অপশনে গিয়ে আমি একটা ফটো অ্যাড করে নেব। তো আমি এই ফটোটা অ্যাড করে নিলাম। এই ফটোটা আমি একটু বড় করে নেব। নেওয়ার পরে আমি এখান থেকে কাছে যে অপশান দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে আমি এটাকে কেটে নেব একটু। তো আপনারা একদম সাইড করে নিয়ে ফটোটার সাইড করে এভাবে সুন্দর করে কেটে নিতে পারেন। তো এতে করে কি হবে, আমার ফটোটা আসবে আর ব্যাকগ্রাউন্ডের যেগুলো থাকবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো আমি এটাকে আমার ইচ্ছা মতো নিয়ে নিলাম। তো দেখি তো এটা সুন্দর হয়নি। তো সুন্দর করার জন্য আমরা এইখানে এই অপশনটাতে গিয়ে আর একটু ভালো করে নিয়ে নেব। শুধু আমরা আমাদের বডিটা নিয়ে নেব, তারপরে আবার সেভ করব। তো এই হলো আমাদের ফটোটা আমি এইখানে বসিয়ে দিলাম। এইভাবে করে ফটোটা বসিয়ে দিলাম। তো এখন দেখুন ফটোটার চারপাশে কিন্তু ওই নিচ দিয়ে একটু আছে এক্সট্রা। তো এইটাকে আমরা রিমুভ করার জন্য কি করব, এটাকে উপরে দেখুন একটা ব্রাশের মতো আইকন আছে। তো ওইখানে গিয়ে আমরা এটাকে রিমুভ করব। আমি ফটোটা একটু বড় করে নিলাম রিমুভ করতে যাতে সুবিধা হয়। তো এইখানে গিয়ে আমি এই দেখুন ইরেজে ক্লিক করে তারপর আমি আঙ্গুল দিয়ে আস্তে আস্তে এটাকে রিমুভ করে নেব, যে এক্সট্রা যেই আছে সাইডে। তো ওইটা আমি আস্তে আস্তে রিমুভ করে নেব। তো আমি এই সাইড রিমুভ করে নিলাম। আমি অপর সাইডে চলে যাচ্ছি। এই সাইডেও সেম করে আমি রিমুভ করে নেব আস্তে আস্তে করে। তো আমি রিমুভ করার পরে এই সাইজটা আবার আগের জায়গায় আমি নিয়ে আসলাম। ঠিক আছে, এখন আমি যেটা করব, আমি রাইট ক্লিক করে দেব। রাইট ক্লিক করার পরে এখন আমি আবার রাইট করব। রাইট করার পরে আমি আবার যাব ড্র অপশনে, কারণ আমি একটা বর্ডার নেব এখান থেকে। তো ড্র অপশনে গেলাম, আবার সেম করে একটা স্ট্রোক নেব আমি এখান থেকে। তো কালোটাই সিলেক্ট করা থাকলো, আমি কালোই নেব, বা আপনারা যে কোনো কালার নিতে পারেন। তো আমি এখানে সেম করে আবার একটা কালো সার্কেল এঁকে নিলাম। এইখানে এটা আপনার সুবিধা মতো বসিয়ে নেবেন যাতে সাইডগুলো সুন্দরভাবে মিলে যায়। তো আমি এটাকে এইভাবে বসিয়ে নিলাম। তো এখন দেখুন চেহারার উপরে একটা কালো দাগ আছে। তো চেহারার উপরে কালো দাগটা মোছার জন্য এই ইরেজ অপশানে যেতে হবে। তো ইরেজ অপশানে আমরা গিয়ে চেহারার উপরে যে কালো এই দাগটা আমি আস্তে আস্তে করে মুছে দেবো। আপনারা এইভাবে একটু বড় করে নিতে পারেন। আঙ্গুল দিয়ে যেভাবে আপনি জুম করেন এইভাবেই বড় করে নিতে পারবেন। তো বড় করে নিয়ে আস্তে আস্তে এইভাবে মুছে দেবেন। তো আমি মুছে নিচ্ছি পুরোটাই। তো
তো এইভাবে মুছে নেবেন। খুবই সহজ কিন্তু মুছে নেওয়া। তো মোছা যখন কমপ্লিট হয়ে যাবে, আমার এই কমপ্লিট করে নিলাম। কমপ্লিট করে নেওয়ার পরে আমি রাইট ক্লিক করে দিলাম। এই হয়ে গেল আমাদের কার্টুন রেডি। তা আপনি এই যে দেখুন নিচে একটু ফাঁকা জায়গা আছে, এখানে যদি আপনি কিছু লিখতে চান লিখতে পারেন, বা আপনি আরও যদি সুন্দর করতে চান করতে পারেন। এখানে অনেক ধরনের যেমন এখানে ইফেক্ট আছে, তো এখানে যদি আপনার কিছু দিতে চান, ইফেক্ট কিছু অ্যাড করতে চান, তাহলে আপনি ইচ্ছা মতো করে নিতে পারেন। তো আমি একটাই দিলাম, আর কিছু করবো না, আমি কাজ করবো না। আমি রাইট করে দিলাম। রাইট করার পরে এখানে আরও অনেক অপশন আছে। আপনারা যদি কোনো টেক্সট অ্যাড করতে চান বা আরও যদি কিছু অ্যাড করতে চান, আপনি কিন্তু অ্যাড করতে পারেন। আমি আর কিছুই অ্যাড করলাম না, আমি রাইট করে দেব। তো এখানে একটা অ্যাড এসেছে, কারণ এই অ্যাপ্লিকেশনটা কিন্তু ফ্রি না। তো এখন গ্যালারি এসেছে, গ্যালারি অপশনে আমি গেলাম। এখানে কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আমরা চলুন যাই, গ্যালারিতে গিয়ে দেখি। আমি আমার গ্যালারিতে গেলাম। এটা আমি আগে করেছিলাম, এখন যেটা করেছি সেটা কোথায় আমি একটু দেখে নেব। এই পিকচার্ট, এই যে এইটা আমি এখন করেছি। তো আমাদের লোগো কিন্তু রেডি হয়ে গেছে। তো থ্যাংক ইউ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন।